নমস্তে, জয় হিন্দ। এবং আজকে আমরা পেয়ে গেছি অক্ষয় ভাইকে। তো প্রথমে আজকে আপনারা অবশ্যই শুনে নিন তার মুখ থেকে। প্রথমে তোমার নাম কি? আমার নাম অক্ষয় মণ্ডল। হ্যাঁ, বয়স কত তোমার? বয়স আমার এখন 23+। কি করো? আমি তো পড়াশোনার দিক থেকে নার্সিং কমপ্লিট আছে আমার। এইচএস দিয়ে নার্সিং করেছিলাম, ডাব্লিউবি রেজিস্ট্রেশন হয়ে গেছে তো। আর মাঝে মধ্যে ভিডিওটাও করতাম। হ্যাঁ, তো এই ভিডিও করা কতদিন থেকে তোমার শুরু হয়েছে? দেখো, আমি ভিডিও আমরা প্রথম শুরু করেছিলাম, আমরা প্রথম ফেসবুকে দেখতাম আমি আর রমেন যে অনেকে ফানি ভিডিও করছে। আর আমি প্রথম থেকে একটু বন্ধু বান্ধবের সাথে একটু ফানি কথাবার্তা বলতাম। তো এবার আমরা ভাবলাম কি একটা ভিডিও করা যাক। একটা ভিডিও করেছিলাম আমি আর রমেন, তো মোটামুটি ভালোই ভিউজ এসেছিল। আর বন্ধু বান্ধব কমেন্ট করছিল। ভিডিওটা কি বা কাকে দেখে তুমি ইন্সপায়ার হলা কি আমি ফানি ভিডিও বানাবো? মানে তোমার গুরুদেবকে বা কাকে দেখে তুমি ফলো করো? ফেসবুকে অনেক ভিডিও আসতো তো। আর আমি তো বেশিরভাগ ওই ইউটিউবে রাউন্ড টু হেল বলে আছে, হিন্দি। হ্যাঁ, ওই এখানকার না, বাইরের আমাদের। তুমি তো তোমার মাতৃ ল্যাঙ্গুয়েজের মানে ভিডিওগুলো বানাও, যেটা আমাদের গ্রাম্য ল্যাঙ্গুয়েজ নাকি? তো সে হিন্দি ভাষী ছিল না? সে তো মানে কি, তারা হিন্দি ভাষী, ঠিক আছে, রাউন্ড টু হেল। তো ওরা মানে ভালো লেভেলের, ওরা তিনটা বন্ধু আছে ভালো লেভেলের ফেমাস। আর মানে কি প্রচুর ফানি ভিডিও করে ওরাও, কিনা ওদের মাতৃভাষাটাই করে, মানে ওদের যেটা লোকাল মাতৃ ল্যাঙ্গুয়েজে ওরা করে, তোমাদের মাতৃ ল্যাঙ্গুয়েজে তোমরা করলে। মানে ইন্সপায়ারটা তুমি ওর কাছ থেকে হলা। তো যাই হোক, আপনারা দেখছেন অবশ্যই কেউ কাউকে ফলো করে। আজকে আমাদের অক্ষয় ভাই কিন্তু ওর গুরুদেবকে ফলো করে ও কিন্তু এখন বিশাল ভাইরাল। আর ফানি ভিডিও বিশাল হয়েছে মোটামুটি, না যথেষ্ট। আমাদের এলাকার মধ্যে যে কোনো ইয়াং ছেলেকে অক্ষয় নামে মানে বিশাল সবাই চেনে, এরকম একটা ব্যাপার। তো ফানি ভিডিওর মধ্যে দেখবেন মানুষকে হাসানো বিশাল বড়টা একটা ব্যাপার, যেটা অনেক রকম অসুখের হাত থেকে মানুষের টেনশন, ডিপ্রেশন এবং হাইপার টেনশনের মেন ইলাজ যদি হয়, তাহলে আমি বলবো ফানি ভিডিও বা ফানি থাকা। তো ফানির মধ্যে একটা থাকে খারাপ টাইপের, একটা থাকে ভালো টাইপের। অক্ষয় ভাই যেটা করে মাতৃ ল্যাঙ্গুয়েজ নিয়ে, সেটা আসলেই আপনারা দেখবেন এবং খুব ভালো লাগবে। সেটা হচ্ছে কিন্তু আমাদের গ্রাম্য ল্যাঙ্গুয়েজ, যেটা আমাকে ডিএনএ রিলেটেড, যেটা আমি বলি। অক্ষয় ভাইয়ের ভিডিও কালকেই আমি একটা পেলাম, যেটা আমাদের গ্রাম্য ল্যাঙ্গুয়েজ। আমি অনেক দিন পর শুনে আসলেই খুব আনন্দ হলো। যেরকম আমরা যখন বিদেশে যাই তখন দেখি না জাতি ধর্ম কেউ, আমরা বাঙালি, তখন এর বাঙালি আছে, চল একটা টান। সেই যে মাতৃ ল্যাঙ্গুয়েজের ভিডিওটা, যে কথাটা, সেটা আমাকে সেই খুব ভালো লেগেছে। তো ভাইকে আরও একটু আমি জেনে নেব। ওই সোশ্যাল মিডিয়ায় ধরে নাও অনেকে খারাপ দিকটা বেশি ইউজ করছে, ভালো দিকটা খুব কম ইউজ করছে, সেই ব্যাপারে তুমি কি বলবা? দেখো, যার যেটা মানসিকতা, বুঝতে পারলাম। মানে কি এখন দেখছি আমি, আগে সেরকম অতটা দেখা যেত না, কিন্তু এখন দেখছি অনেকে ভিডিও করে ওই ছাপড়ি টাইপের করে। মানে মেন কন্টেন্ট যেটা, ওটা দেওয়ার চেষ্টা করে না। কে এখানে আজকে এখানে গেলাম, এর সাথে দেখা হলো, ওর সাথে দেখা হলো, এগুলো কিনা ভিডিও কন্টেন্টের মধ্যে পড়ে না। তুমি নিজে কি করছো সেটা হচ্ছে মেন ব্যাপার। তুমি যদি ব্লগার থাকো, তাহলে তুমি ব্লগ করো, তুমি জায়গা করো, ডিসকভার করো ভালো ভালো জায়গা, সেটা ঠিক আছে। যেটা একটা খুব সুন্দর কথা বললো, অ্যাডভেঞ্চার, সুন্দর জায়গা, নেচার, এগুলো আপনারা তুলে ধরুন। অবশ্যই একটা অনুরোধ ভাইয়ের মাধ্যমে আমি বলবো সবাইকে, কোনো মন্দিরে বা রাস্তাঘাটে না নেচে, হ্যাঁ, ফাঁকা জায়গায় যে ফানি ভিডিও বানাও বা নাচানাচি করো। মন্দির, মসজিদ, আরো যেগুলো বিভিন্ন ধর্মীয় স্থান আছে, সেগুলোতে মুখের ভাষা খারাপ করা আর ওই নগ্ন নাচ, ওগুলো না নাচাই ভালো। পিছুয়ারা দেখিয়ে নাচানাচি করো, অন্য জায়গায় করো। দেখো, তোমার লাইফ আছে, তুমি করো, অন্য জায়গাতে করো, যেখানে পারবা করো, কিন্তু যেগুলো সম্মানীয় স্থান সেগুলোতে না করাই উচিত আমার মতে। একদম। অসংখ্য ধন্যবাদ জানাবো আমি ভাইকে এত সুন্দর কথা বলার জন্য। আর ভাইয়ের কাছ থেকে শুনলেন সে কি করে মানে। আর আমি মূলত, দাদা শুনেন, আমি মূলত যখন ভিডিও করতে শুরু করি, আমি বেশিরভাগ মানে যেগুলো বাস্তবে হয় আমাদের মধ্যে, একদম ধরেন এই চাকরি টাকরি নিয়ে, তারপরে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে যে মতো কথা হয়, জন্মদিন পার্টি টাটি নিয়ে, তারপরে আরো বিভিন্ন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে, আইপিএল এ টাকা নিয়ে, ভোটের নিয়ে একটা ভিডিও শুনেছিলাম তোমার আমি। তারপরে আরো বিভিন্ন ওই সিনেমা টিনেমা নিয়ে, এগুলো নিয়ে আমি বেশি ভিডিও করি, বাস্তব নিয়ে।